হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ক্লাস 10-এর দাফেনদত ইংলিশ কোশ্চেন ব্যাংক সলিউশন 2024 নিয়ে। আজকের আলোচনা ভয়েস চেঞ্জ। আজকে তোমাদের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভয়েস চেঞ্জের প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের মাধ্যমিক দাফেনদত ইংলিশ কোশ্চেন ব্যাংকের 18 এবং 19 নম্বর পেজে রয়েছে। তো চলো বন্ধুরা, আর কোনো কথা নয়, চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনাতে। মাধ্যমিক ইংলিশ গ্রামার সলিউশন প্রথম যে ইনস্ট্রাকশানটা দেওয়া আছে দেখো, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। অর্থাৎ সবার প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে বলা হয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম কি? তোমাদেরকে একটাই বাক্য বলে দিচ্ছি, তোমরা চাইলে নোট ডাউন করতে পারো যে এরূপ টেন্সের বা এরূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগের 4টি নিয়ম ঠিক থাকবে। আগের 4টি নিয়ম ঠিক থাকবে কেবলমাত্র মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্মের আগে এবং টু ভার্বের পরে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এর আগে এবং টু ভার্বের পরে, মানে এদের মাঝখানে একটা বিইং বসাতে হবে। কন্টিনিউয়াস টেন্সের জন্য একটা কি বসাতে হয়? বিইং, বিইআইএনজি, বিইং বসাতে হয়। তো চলো এটাকেই আমরা অ্যাপ্লাই করছি যে আগের 4টা নিয়ম ঠিক থাকবে বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে, বিইংটা কোথায় বসবে, সেটা আমরা একটা এক্সাম্পলকে সলভ করে আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নিচ্ছি। তো প্রশ্নতে বলা হয়েছে সি ইজ রাইটিং অ্যান এসে। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে সবার প্রথমে দেখো সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট আমরা নির্ধারণ করে ফেললাম। সাবজেক্ট হচ্ছে সি, রাইটিং হচ্ছে মেন ভার্ব, আর অ্যান এসে হচ্ছে অবজেক্ট। আর এটা কি টেন্সে রয়েছে দেখো, সাবজেক্টের পরে অ্যামিজারের যে কোনো একটা রয়েছে, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ওকে, চলো এবার আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করার নিয়মে কি বললাম, যে রূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগের 4টা নিয়ম ঠিক থাকবে। আচ্ছা, 4টা নিয়ম বলতে কি? 4টা নিয়মের মধ্যে 1 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে, এটা 1 নম্বর নিয়ম। ওকে, 2 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে এবং তার আগে বাই প্রিপোজিশন বসাতে হবে, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। এখানে সি ছিল, এই পাশে হয়ে গেল হার, তার আগে বাই প্রিপোজিশন বসলো। আচ্ছা, 3 নম্বর নিয়মে কি বলা হয়েছে, প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ক্রিয়াপদ কোনটা? রাইটিং, ঠিক আছে, তার থার্ড ফর্ম বসাতে হবে। তার রাইটিংয়ের বা রাইটের থার্ড ফর্ম কি? রাইট, রোড, রিটেন, তাহলে এর থার্ড ফর্ম বসে গেল, এটা হচ্ছে 3 নম্বর নিয়ম। ওকে, আর এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের কর্তার পরে কি বসবে? অ্যামিজারের যে কোনো একটা। ওকে, তো তোমার যদি তাতেও অসুবিধা হয়, তুমি দেখবে যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে যদি অ্যামিজারের যে কোনো একটা অ্যাক্টিভ ভয়েসে থাকি, তাহলে প্যাসিভ ভয়েসও অ্যামিজারের যে কোনো একটা বসবে। ওকে, এটা গেল আমাদের 4 নম্বর নিয়ম। এবার কি বলা হয়েছিল একটা কথা, কেবলমাত্র মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্মের আগে এবং বি ভার্বের পরে। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াচ, ওয়্যার, এগুলো বি ভার্ব, এদের পরে, অর্থাৎ এই দুটোর মাঝখানে একটা কি বসাতে হবে? বিইং বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে? অ্যান এসে ইজ বিইং রিটেন বাই হার। ওকে, চলো পরের প্রশ্নে মুভ করছি। পরের প্রশ্নে বলা হয়েছে দে আর সেলিং ভেজিটেবলস। তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে দে, মেন ভার্ব সেলিং, ভেজিটেবলস হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে সাবজেক্ট করলাম ভেজিটেবলস, সাবজেক্টটাকে অবজেক্ট করলাম, দে থেকে দেম হয়, তার আগে বাই প্রিপোজিশন বসালাম। ওকে, আচ্ছা, 3 নম্বর নিয়মে কি বলা হয়েছে যে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ভার্ব, প্যাসিভ ভয়েসে তার থার্ড ফর্ম বসাতে হবে। তাহলে সেলিং ছিল, মানে মেন ভার্ব হচ্ছে সেল, তার থার্ড ফর্ম হচ্ছে সোল্ড, সোল্ড মানে সোল্ড, SOLD, সোল্ড বসিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে 4 নম্বর নিয়ম কি? প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে কি বসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজারের যে কোনো একটা বসবে। কি বসবে? অ্যামিজারের যে কোনো একটা। তাহলে ভেজিটেবলস রয়েছে, প্লুরাল রয়েছে, ওই জন্য আর বসবে। ওকে, তো এই জায়গাটা তোমার ভুল হবে না, তোমাকে আমি একটা ছোট্ট করে কথা বলে দিচ্ছি, শুনে নাও। যে তুমি যদি দেখো কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যামিজারের যে কোনো একটা আছে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভ ভয়েসেও অ্যামিজারের যে কোনো একটা বসবে। ওকে, তাহলে এখানে দেখো আর ছিল, তো ভেজিটেবলস প্লুরাল ছিল, ওই জন্য আর হবে। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি? কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্মের আগে এবং বিভার্বের পরে, অর্থাৎ এদের মাঝখানে একটা বিইং বসাতে হয়। তাহলে উত্তর হবে ভেজিটেবলস আর বিইং সোল্ড বাই দেম। চলে যাব পরের প্রশ্নে। তো পরের প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, দ্য ওল্ড ওম্যান, সরি একটু দেখবে প্রশ্নটা, দ্য ওল্ড ওম্যান ইজ টেলিং আ স্টোরি। তাহলে এটা রয়েছে আমাদের প্রশ্ন, তো এটাকে আমরা চেঞ্জ করব। তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ওম্যান, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি? এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা, মেন ভার্ব হচ্ছে টেলিং, আ স্টোরি হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো, আ স্টোরি, এটা সিঙ্গুলার, এরপরে কি বসবে? ইজ বসবে, তাই তো, এটা সিঙ্গুলার, এরপরে কি বসবে? ইজ বসবে। আচ্ছা,
তারপরে কন্টিনিউয়াস টেন্সের জন্য একটা বিইং, তারপর মেন ভার্ব ছিল টেলিং, তার থার্ড ফর্ম টোল্ড, তারপরে এর পাশে বাই দ্য, এখানে দ্য ওল্ড ওমেন ছিল, তাহলে বাই দ্য ওল্ড ওমেন। ওকে, তাহলে আ স্টোরি ইজ বিইং টোল্ড বাই দ্য ওমেন। চলে যাব পরের প্রশ্নে। তো পরের প্রশ্নে কি বলা হয়েছে দেখো, তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ, তাহলে এখানে তিতলি হচ্ছে সাবজেক্ট, লুকিং ফর মেন ভার্ব, আর হার ওয়াচ হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে সাবজেক্ট করলাম হার ওয়াচ। ওকে, এটা সিঙ্গুলার, ওই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এরপরে অ্যামিজারের ইজ বসবে, তাহলে হার ওয়াচ ইজ, কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং, তারপর মেন ভার্ব ছিল লুকিং ফর, তাহলে লুকড ফর, থার্ড ফর্ম, তাহলে হার ওয়াচ ইজ বিইং লুকড ফর। তিতলি ছিল, তাহলে বাই তিতলি। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো, অঙ্কিতা ইজ সিঙ্গিং আ ফক সং, তাহলে অঙ্কিতা সাবজেক্ট, সিঙ্গিং মেন ভার্ব, আ ফক সং হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, আ ফক সং সিঙ্গুলার ছিল ওই জন্য ইজ, কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং, আর সিঙ্গিং ছিল মেন ভার্ব, তাহলে সিংয়ের থার্ড ফর্ম সিং স্যাং সাং, তাহলে সাং, আ ফক সং ইজ বিইং সাং। ঠিক আছে, বাই অঙ্কিতা, বাই অঙ্কিতা। চলে যাব পরবর্তী প্রশ্ন। দ্য কেপলার ইজ কেপলার ইজ মেন্ডিং সুজ, তাহলে এখানে দ্য কেপলার কি, কেপলার হচ্ছে আমার সাবজেক্ট, কেপলার হচ্ছে সাবজেক্ট, আর মেন্ডিং হচ্ছে মেন ভার্ব, সুজ হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে সাবজেক্ট করলাম সুচ, প্লুরাল ছিল ওই জন্য আর বসবে, সুচ আর, কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং মেন্ডেড বাই দ্য কেপলার। ওকে, তাহলে উত্তর কি হচ্ছে, সুজ আর বিইং মেন্ডেড বাই দ্য কেপলার। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। পরের প্রশ্ন, দ্য জার্নালিস্ট ইজ কভারিং দ্য নিউজ, তাহলে এখানে দ্য জার্নালিস্টটা কি সাবজেক্ট, এখানে মেন ভার্ব হচ্ছে কভারিং, দ্য নিউজটা কি, দ্য নিউজটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাই তো। তাহলে দ্য নিউজ, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দ্য নিউজ এটা হচ্ছে সিঙ্গুলার, এরপরে বসবে ইজ, তাহলে দ্য নিউজ ইজ, এবার কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং। ওকে, আর মেন ভার্ব ছিল কভারিং, তাহলে তার থার্ড ফর্ম কি, কভার্ড, তাহলে দ্য নিউজ ইজ বিইং কভার্ড। তাহলে এখানে কি ছিল, দ্য জার্নালিস্ট, তাহলে বাই দ্য জার্নালিস্ট। ওকে, হি ইজ এক্সামাইনিং দ্য আনসার স্ক্রিপ্ট, তাহলে হি সাবজেক্ট, মেন ভার্ব এক্সামাইনিং, দ্য আনসার স্ক্রিপ্ট হচ্ছে অবজেক্ট, তো এটাকে চেঞ্জ করলে কী হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দ্য আনসার স্ক্রিপ্ট। ওকে, তারপরে কি ছিল, এটা সিঙ্গুলার ছিল, তাহলে ইজ হবে, কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং, তাহলে দ্য আনসার স্ক্রিপ্ট ইজ বিইং, তারপর মেন ভার্ব এক্সামাইনিং, তার থার্ড ফর্ম হচ্ছে এক্সামাইন্ড, তাহলে দ্য আনসার স্ক্রিপ্ট ইজ বিইং এক্সামাইন্ড, হি থেকে বাই হিম। ওকে, চলে যাব পরের প্রশ্নে। ইউ আর ব্রেকিং দ্য ল, তাহলে ইউ সাবজেক্ট, মেন ভার্ব ব্রেকিং, দ্য ল হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দ্য ল সিঙ্গুলার ওই জন্য ইজ, কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং, মেন ভার্ব ব্রেকিং, তার থার্ড ফর্ম ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে দ্য ল ইজ বিইং ব্রোকেন। ঠিক আছে, ইউ থেকে বাই ইউ, তাহলে দ্য ল ইজ বিইং ব্রোকেন বাই ইউ। পরবর্তী প্রশ্ন, দ্য প্রেসিডেন্ট ইজ গিভিং হার আ প্রাইজ, তাহলে এটা যদি লক্ষ্য করো এখানে দেখতে পাবে যে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য প্রেসিডেন্ট, গিভিং হচ্ছে মেন ভার্ব, এখানে দুটো অবজেক্ট রয়েছে, হার একটা অবজেক্ট আর প্রাইজ একটা অবজেক্ট। কারণ কিভাবে অবজেক্ট নির্ধারণ করতে হয়, ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর বের হয় সেটাই অবজেক্ট। দ্য প্রেসিডেন্ট ইজ গিভিং, অর্থাৎ প্রেসিডেন্ট দিতেছিল, কি জিতেছিল, আ প্রাইজ, কাকে দিতেছিল, তাকে দিতেছিল। তাহলে আমরা হারটাকে ধরে করলে উত্তরটা কি আসবে, হারকে ধরে করলে উত্তর আসবে, হারটা এপাশে এলে হয়ে যাবে সি, তাহলে সি এর পরে ইজ, কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং, মেন ভার্ব গিভিং ছিল, তার থার্ড ফর্ম গিভেন, তাহলে সি ইজ বিইং গিভেন, আর যেটা যে অবজেক্টটা পড়েছিল আ প্রাইজ সেটাকে আমরা থার্ড ফর্মের পরে বসিয়ে দিলাম, তাহলে সি ইজ বিইং গিভেন আ প্রাইজ বাই দ্য প্রেসিডেন্ট। ওকে, চলে যাব পরবর্তী পার্টে। তো পরবর্তী পার্টে বলা হয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। আমরা এতক্ষণে করলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, এবারে যেগুলো করবো সেগুলো প্যাসিভে করা আছে, সেখান থেকে অ্যাক্টিভে করতে হবে। তো তোমাদেরকে একটু বলে দিই যে তোমরা প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভে করবে কী জিনিসটা মাথায় রাখবে, তোমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কী। এখানে টেন্সের যে স্ট্রাকচারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, সেই স্ট্রাকচারটা তুমি যদি মাথায় রাখো, সেই স্ট্রাকচার বরাবর সাজিয়ে দাও, দেখবে উত্তর হয়ে যাবে। তাহলে স্ট্রাকচারটা কি একবার বলে দিই তোমাদেরকে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজারের যে কোনো একটা, প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, প্লাস অবজেক্ট। আরও একবার বলছি, সাবজেক্ট প্লাস অ্যামিজারের যে কোনো একটা, প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, কন্টিনিউয়াস টেন্স মানে কি, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো তুমি যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবে, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা অনুযায়ী করো, দেখো উত্তর হয়ে যাবে। তো একটা প্রশ্ন দেখো বুঝাচ্ছি তোমাদেরকে। প্রথম প্রশ্ন, আই অ্যাম বিং কল্ড বাই হার, তো এটাকে একটু ভালো করে বুঝে নাও। তুমি যদি বুঝতে পারো, হাজার প্রশ্ন তুমি কিন্তু থুড়ি মেরে উড়িয়ে দেবে। তাহলে এখানে দেখো, আই হচ্ছে আমার সাবজেক্ট, আর মেন ভার্ব হচ্ছে কল্ড, ঠিক আছে, অক্সিলারি ভার্বটা অ্যাম, আর হারটা হচ্ছে অবজেক্ট। তো একটু বলে রাখি যে এখানে যেই স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস অ্যামিজারের যে কোনো একটা, অ্যাম ইচ আর এর যে কোনো একটা, আমি শর্টে লিখছি, প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ,
মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা তো আমার স্ট্রাকচার ছিল। তাহলে এই স্ট্রাকচারে সাজাবো, তাহলে সাবজেক্ট কোনটা হবে? দেখো যেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট সেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসের অবজেক্ট কী ছিল? হার ছিল, সেটা অ্যাক্টিভ ভয়েস এলে কী হয়ে যাবে? সাবজেক্ট হলে সি হয়ে যাবে, তাহলে সি। আচ্ছা সাবজেক্টের পরে অ্যামিজারের যে কোনো একটা, সি এর পরে কী বসে? সি এর পরে বসে ইচ, সি এর পরে কী বসে? ইচ বসে। আই এম, উই আর, ইউ আর, হি সি ইট, রাম ইচ, দে আর, তাহলে সি এর পরে ইচ বসে, তাহলে সি ইচ। এবার দেখো মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মেন ভার্ব কোনটা ছিল? কল্ড। তাহলে মেন ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ করবো তখন মেন ভার্বটাকে কোন ফর্মে আনতে হবে? প্রেজেন্ট ফর্মে এনে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তাহলে সি ইচ কলিং। ওকে, আর যেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কী ছিল? আই ছিল, তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেলে আই থেকে কী হয়ে যাবে? মি হয়ে যাবে, তাহলে উত্তর কী হবে? সি ইচ কলিং মি। ওকে, তো বুঝতে পারছো না পারোনি? আরও একবার বলে দিচ্ছি যে এখানে হার ছিল, হারটা সি হলো, মানে যেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের অবজেক্ট সেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সি হলো, আর সাবজেক্টের পরে অ্যামিজারের যে কোনো একটা, সাবজেক্টের পরে সি আছে যেহেতু, তারপর ইজ বসবে, তারপর মেন ভার্ব কল্ড, তাহলে তার সঙ্গে আইএনজি যোগ করলে তাকে প্রেজেন্ট ফর্মে এনে করতে হবে, তাহলে কলিং। ঠিক আছে, আর যেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের এই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট সেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ছিল আই, এটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট হয়ে গেল, আই থেকে মি হয়ে গেল। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে দে আর বিং ইনভাইটেড বাই হিম, তাহলে এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো। দেখো সেই রুল অনুযায়ী, কোন রুল অনুযায়ী? আমি চলে যাচ্ছি সরাসরি কোন রুল অনুযায়ী, যে রুলটা আমার ছিল, অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যামিজারের যে কোনো একটা, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো এখানে দে হচ্ছে সাবজেক্ট, আর মেন ভার্ব কোনটা? মেন ভার্ব হচ্ছে আমাদের দে সাবজেক্ট, মেন ভার্ব হচ্ছে ইনভাইটেড, ঠিক আছে, আর হিম হচ্ছে অবজেক্ট। তো দেখো অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে হি, আর হি বসে গেছে মানে তারপরে অ্যামিজারের ইজ বসে, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মেন ভার্ব ছিল ইনভাইটেড, তাহলে ওর প্রেজেন্ট ফর্ম ইনভাইট, তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে ইনভাইটিং। কারণ আমরা কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে বা ফার্স্ট ফর্মের সঙ্গে, প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে পারি। তাহলে হি ইজ ইনভাইটিং, এই দেটা যখন এপাশকে আসবে হয়ে যাবে দেম, তাহলে উত্তর হবে হি ইজ ইনভাইটিং দেম। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্নতে কী বলা হয়েছে দেখো, ইউ আর বিং বিফুলড বাই দেম, তাহলে এটাকে যদি আমরা অ্যাক্টিভে করি, দেমটা এপাশকে এলে হয়ে যাবে দে। আচ্ছা, দের পরে কী বসে? আর বসে, মেন ভার্ব বিফুল ছিল, তাহলে তার প্রেজেন্ট ফর্ম বিফুল, তার সঙ্গে আইএনজি যোগ করলে বিফুলিং, তাহলে দে আর বিফুলিং, আর ইউটা এপাশকে এলে ইউই হবে, তাহলে দে আর বিফুলিং ইউ। পরের প্রশ্ন, গিটার ইজ বিং প্লেড বাই দ্য বয়, তাহলে দ্য বয়টা এপাশকে চলে আসবে, দ্য বয়টা এপাশকে চলে এলো, ঠিক আছে, কারণ অবজেক্টটা সাবজেক্ট হলো। দ্য বয়ের পরে কি বসবে? অ্যামিজারের ইজ বসবে, মেন ভার্ব ছিল প্লেড, তাহলে তার প্রেজেন্ট ফর্ম প্লে, তার সঙ্গে আইএনজি যোগ করলে প্লেইং, তাহলে দ্য বয় ইজ প্লেইং গিটার, ঠিক আছে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, অ্যান আর্চ ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাসন, তাহলে দ্য ম্যাসনটা এপাশে চলে এলো, দ্য ম্যাসন, এরপরে বসবে অ্যামিজারের ইজ বসবে, দ্য ম্যাসন ইজ, তারপর মেন ভার্ব ছিল বিল্ড, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিল্ড, তার সঙ্গে আইএনজি যোগ করলে বিল্ডিং, তাহলে দ্য ম্যাসন ইজ বিল্ডিং অ্যান আর্চ। চলে যাব পরবর্তী প্রশ্ন, অ্যান এসে ইজ বিং রিটেন বাই রিনি, তাহলে এখানে রিনি টাইপাসকে চলে আসবে, রিনি, রিনি হচ্ছে, রিনির পরে বসবে ইচ, রিনি ইচ, তারপর মেন ভার্ব ছিল রিটেন, তাহলে তার প্রেজেন্ট ফর্ম রাইট, তার সঙ্গে আইএনজি যোগ করলে রাইটিং, তাহলে রিনি ইজ রাইটিং, আর অ্যান এসে টাইপাসকে চলে আসবে, তাহলে রিনি ইজ রাইটিং অ্যান এসি। পরের প্রশ্ন, আ মুভি ইজ বিং ওয়াচড বাই মি, তাহলে মি টাইপাসকে এলে হয়ে যাবে আই, আয়ের পরে বসে এম, আর মেন ভার্ব হচ্ছে ওয়াচ, তার প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ মানে ওয়াচিং, আই এম ওয়াচিং, আর এই পাশে আ মুভিটা এপাশকে চলে আসবে, তাহলে আই এম ওয়াচিং আ মুভি। পরবর্তী প্রশ্ন, দ্য ম্যাচ ইজ বিং লস্ট বাই দ্য টিম, তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্ট হবে দ্য টিম হচ্ছে সিঙ্গুলার, তারপরে ইজ, তারপর মেন ভার্ব হচ্ছে লস্ট, তাহলে তার প্রেজেন্ট ফর্ম লুজ, তার সঙ্গে আইএনজি যোগ করলে লুজিং, তাহলে দ্য টিম ইজ লুজিং দ্য ম্যাচ। ওকে, এটা হচ্ছে উত্তর হয়ে যাবে। আর সবসময় মনে রাখবে যে যখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবো অবশ্যই ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে আনতে হবে। ওকে, চলো পরের প্রশ্ন, সি ইজ বিং ইনসাল্টেড বাই হিম, তাহলে এখানে হিমটা চলে আসবে, বাস কি হি হয়ে যাবে, হি এর পরে বসে ইজ, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, হি ইজ ইনসাল্টিং, ইনসাল্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ করলে ইনসাল্টিং, তাহলে হি ইজ ইনসাল্টিং, সি থেকে হবে হার। ওকে, পরবর্তী প্রশ্ন, কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ, তাহলে দ্য বয়েজ টাইপ আজকে চলে আসবে দ্য বয়েজ, তারপরে কি বসবে, যেহেতু প্লুরাল আছে আর বসবে, তারপর মেন ভার্ব ছিল ফ্লোন, তাহলে তার প্রেজেন্ট ফর্ম ফ্লাই, তাহলে তার সঙ্গে আইএনজি যোগ করলে ফ্লাইং, তাহলে দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস। ওকে, এটা হয়ে যাবে উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের দশম শ্রেণীর যে দাফেন্দত ইংলিশ কোশ্চেন বাঞ্চ 2024 তার সলিউশন নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটি খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে
তোমাদের কোন টপিকের ওপর ভিডিও প্রয়োজন অবশ্যই সেই টপিকটা মেনশন করতে পারো কমেন্ট সেকশানে। আমরা সেই টপিকের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব। আমাদের একজন শিক্ষার্থী বন্ধু আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে ক্লাস 7-এর দাফেন্দত কোশ্চান বাঞ্চের যে ভয়েস চেঞ্জের পার্টগুলো রয়েছে তার উপর ভিডিও প্রোভাইড করার জন্য। তো আমরা দুঃখিত, এখন আমরা ভিডিও দিতে পারিনি, কারণ আমরা যে দাফেন্দতের যে বইটি ক্লাস 7-এর সেইটি এখন আমাদের এখানে বাজারে বা বুক স্টোর থেকে আমরা কিন্তু কালেক্ট করতে পারছি না, কারণ সেই বইটি এই মুহূর্তে নেই। তো যবে আমি হাতে পাবো বইটা, হাতে পেলেই কিন্তু আমি অবশ্যই ওনার যে কমেন্ট সেই কমেন্টের উপর ভিডিও বানাবো। সেই সঙ্গে আমার অনুরোধ রইল যে কোনো শিক্ষার্থী বন্ধুর কাছে যদি ক্লাস 7-এর দাফেন্দত কোশ্চান বাঞ্চ 2024 থাকে, তো আপনার কাছে যদি ওই বইটি থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস চেঞ্জের পার্টগুলো যদি পাঠাতে পারেন তাহলে খুব আমরা উপকৃত হব। তাহলে আমরা বইটি হাতে পাওয়ার পূর্বেই কিন্তু ভিডিও বানানো শুরু করব। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি, যদি কেউ পাঠাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দাফেন্দত ইংলিশ কোশ্চান বাঞ্চ 2024 ক্লাস 7-এর ভয়েস চেঞ্জের পার্টগুলো পরপর একটু ভালো করে ছবি তুলে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 62 94 76 86 51। তো যদি কেউ পাঠাতে চান পাঠাতে পারেন। তো সবাইকে আরও একবার ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।